আজকে নয়ন কিচেনে বানাচ্ছে ক্যাপসিকামের চপ। তো ক্যাপসিকামের চপ বানানোর জন্য ক্যাপসিকামগুলো এরকম লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, দিয়ে মেখে রাখতে হবে। তো নুন আর পাতিলেবু দিয়ে আমি ক্যাপসিকামটা মেখে রাখছি। এটা মাখা হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভাজাটা মুচমুচে হওয়ার জন্য এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি জল, খুব অল্প পরিমাণে জল নিতে হবে বেসনটা গোলানোর জন্য। বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গলতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে দিলে এটা বুঝতে পারবে না। অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকমভাবে বেসনটাকে ফেটাতে হবে। তো এখানে আমার বেসনটা রেডি হয়ে গেছে। দেখুন এরকমভাবে বেসনটাকে গোলাতে হবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। তো এখানে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ঝাল লঙ্কা, অনেকেই ঝাল লঙ্কা পছন্দ করে। তো এই ঝাল লঙ্কার চপ ভাজার জন্য এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। যারা এটা পছন্দ করে ঝাল লঙ্কা খেতে, তাদের জন্য এটা বেসনের মধ্যে ভেজে নিলেও খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো এখানে আমি বেসনের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো এরকমভাবে এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এরকমভাবে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো তেলটা ঝরানোর জন্য সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি ঝাল লঙ্কাগুলো মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি এরকমভাবে কেটে, দিয়ে বেসনে ডুবিয়ে এখন ভাজা হচ্ছে। মুখটা একটু কেটে দিলে বেসনটা ভিতরে যায়, আর এটা খেতেও ভালো হয়। লেবুর রসটা দিলে টক ঝাল ভালোই লাগে।
তো এখানে ক্যাপসিকামের চপটা বানিয়ে নামিয়ে নিয়েছি ভেজে। আর এটা হলো ঝাল লঙ্কার চপ। তো এখানে দু রকম চপ বানানো হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঝাল লঙ্কার চপ কিন্তু ভালোই লাগছে দেখতে, খেতে তো একটু ঝাল ঝালই লাগবে। গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধ আর এরকম লঙ্কার চপ ভালোই লাগবে।